আগেই দিয়েছিলাম একটা ভিডিও, যেটাতে আমি ভিডিও পোস্ট করেছিলাম যে রবীন্দ্রজয়ন্তী আমাদের সেলিব্রেশন হবে, তো তারই প্রিপারেশান চলছিল। তো এবার আমার হঠাৎ করে মনে হলো যে ওরা যখন রবীন্দ্রনৃত্যই করবে তাহলে নিজেদের হাতে বানানো গয়না পড়ুক না কেন। যেমন ভাবা তেমন কাজ, স্টুডেন্টদেরকে বললাম, দেখলাম ওরাও উৎসাহিত। তাই জন্য ওদেরকেও জিনিসপত্র নিয়ে বসে পড়লাম কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। আমি একটা স্যাম্পল করে দিয়েছি। করে দেওয়ার পর দেখলাম যে ওরাও সুন্দর এবং আমার থেকে অনেক ভালো বেশি বলতে গেলে করেছে। হ্যাঁ, ছোটোখাটো একটু ভুল তো আছেই, সেটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ওরা ফার্স্ট টাইম করছে, কিন্তু বেশ সুন্দর কাজ করছিল এবং করেওছে। তো ওদের জুয়েলারি বানানো কীভাবে রবীন্দ্রনৃত্যে হয়, কটা পার্টের জুয়েলারি হয়, সেগুলোও আমি ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ওরা দেখানোর পর ওরা মানে করেছে, এবং করার পরে যে সেটা আমি পরবর্তীকালে ভিডিও বা ছবিতে পোস্ট করব, যে কেমন করলো না করলো সেটা দেখাবো ওরা সাজগোজ সবে। এরপরে যেটা হয়েছে সেটা হলো একটা মানে অপ্রত্যাশিত কাজ আমি করেছি। আমি ভাবিনি যে ক্লাসে এরকম কাজও করব। সেটা হচ্ছে ওরা হঠাৎ করে কথায় চুল বাঁধার কথা হয়েছে। আচ্ছা, এই যে গয়নাটা, এটা গলার একটা স্যাম্পল টেস্ট করছিলাম যে কেমন হয়েছে, কতটা সাইজ, এদিক ওদিকটা ওরা কীভাবে পরবে টরবে। তো দেখলাম সব ঠিকঠাকই আছে, ওদেরকে দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হয়। তো ওরা করো। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে চুল বাঁধার গল্প। চুল বাঁধার গল্পতে আমি হঠাৎ করে ওদের বলতে ওরা বললো আমাদের ম্যাডাম দেখিয়ে দিন কীভাবে রবীন্দ্রনাথের চুল বাঁধে। তো বললাম ঠিক আছে, চলো, আমার যতটুকুনি বিদ্যা আমি ততটুকুনি দিয়ে দেখি। তাই এবার এর ক্লাস থেকে ওর ক্লাস থেকে ক্লিপ চেয়ে, চিরুনি চেয়ে, তারপরে একটা চুল বাঁধার ওদেরকে স্যাম্পল দেখিয়ে দিলাম কীভাবে। তো এবার স্টুডেন্টরাই একটু ভিডিও করেছিল, বললো ম্যাম ভিডিও করে রাখি, তাহলে সুবিধে হবে প্রোগ্রামের দিন নিজেদের বাঁধতে। এবার তখন আমি ওটা দেখাচ্ছিলাম যে রবীন্দ্রনাথে কতগুলো মানে কীভাবে কী করে। তবে দেখলাম যে আমাদের যেটা হয়, আমার তো চুল ভীষণই পাতলা, যাই হোক, তো সে আমাদের ফার্স্ট চুল লাগাতে হয়। তো এদের প্রত্যেকে যে কজন 6জন বা 7জন নাচছে, তাদের প্রত্যেকেরই চুল বেশ ভালো লেন্থের আছে, একজন বাদ দিয়ে হয়তো। তো ওদের ভালোভাবে হয়ে যাবে, যেরকমভাবে আমাদের মানে ফলস দিয়ে বানাতে হয় তার বদলেই ওদের ফলস ছাড়াও হয়েছে। তো যাই হোক, ক্লিপ ছিল না বেশি, কাঁটা ক্লিপ ছিল না বা পিন ছিল না, তার জন্য আমি একটুখানি প্রবলেমে পড়েছিলাম। নিচের দিকটা তো আমি আর হাত দিয়েই ধরে রাখতে হচ্ছে। তাই যাই হোক, মোটামুটি আমি বোঝাতে পেরেছিলাম যে কেমনভাবে কী করতে হয়। হয়তো ভিডিও দেখে এত স্পিডে আপনারা বুঝতে পারছেন না, তাই যাই হোক, কিন্তু এটা বেশ অন্যরকম। ক্লাসে অন্য সময় সাজাই, অনেক সময় সাজিয়েছি প্রোগ্রামে, সেটা হয়তো পিছনে থেকেছে বা আমি হয়তো বলিও নি বা ক্লাসে, সেটা আমার ভালো লাগা থেকে, এটাও ভালো লাগা থেকে, কিন্তু এটা ভিডিও রয়ে গেল স্মৃতি হিসেবে। যাই হোক, তারপর ওদের বোঝাচ্ছিলাম যে কীভাবে মাথার ওপরে এটা পড়বে। আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ, এটা ছিল, সেটাকে মডিফাই করা হচ্ছে, আর সামনের আলপনাও দেওয়া হচ্ছে। দেখা যাক কালকের অনুষ্ঠান কেমন হয়। আশা করি খুব ভালো হবে, সবাই খুব ভালোও লাগবে, আর আমি ভিডিও দিতে পারবো।